কি কাজ হবে আর কি কাজ করতেছেন কোনো হিসাব নেই। এটা কিভাবে হলো আমরা জানতে পারলাম না কেন? ড্রেনের তলায় আরসিসি ঢালাই দেওয়ার কথা ছিল, সেটা তো দেয়নি, বরং 4 নম্বর ইট দিয়ে এটা সলিং করেছে, তারপরে রাতের অন্ধকারে এই কাজ করে চলে গেছে। বাগেরহাটে মৎস্য আড়ত নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কাজ অসম্পূর্ণ রেখেই বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে অনিয়মের দায় এড়াতে একে অপরের ওপর দোষ চাপাচ্ছে মৎস্য বিভাগ ও প্রকল্প কমিটি। জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্য ও চিত্রডেস্ক রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলার করুরি সি অ্যান্ড বি বাজারে নির্মাণ করা হয় বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মৎস্য আড়ত। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। কাজ অসম্পূর্ণ রেখেই বিপুল পরিমাণে অর্থ তুলে নিয়েছেন মৎস্য বিভাগ, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা। কি কাজ হবে আর কি কাজ করতেছেন কোনো হিসাব নেই। এটা কিভাবে হলো আমরা জানতে পারলাম না কেন? ড্রেনের তলায় আরসিসি ঢালাই দেওয়ার কথা ছিল, সেটা তো দেয়নি, বরং 4 নম্বর ইট দিয়ে এটা সলিং করেছে, তারপরে রাতের অন্ধকারে এই কাজ করে চলে গেছে। প্রকল্পের নথি বা বাস্তব অগ্রগতি সম্পর্কে কিছুই জানেন না নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তবে কমিটির অর্থ সম্পাদক অনিয়মের বিষয়টি স্বীকার করায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। কন্ট্রাক্টরে বলেছে আমার কাজ কিভাবে কাজ বাকি রয়েছে, কাজ করতেছি এই বলে সে কাজ সম্পূর্ণ করিনি। তখন আমরা বিল দেখি যে কত টাকা ব্যাট, কত টাকা আইডি, কত টাকা মূল বিল, আমরা সেই চেক দিয়ে দিই। আমাদের কাজ হলো, আমাদের তো বিল করার কোনো হাত নাই। অনিয়মের দায় এড়াতে একে অপরকে দুষছেন মৎস্য বিভাগ ও প্রকল্প কমিটি। স্থানীয় মৎস্য আড়তে যারা আড়তদার আছেন তাদের মধ্যে 3টা কমিটি করে দেওয়া হয়। সেই কমিটি মূলত এই কাজটি বাস্তবায়ন করে এবং আমাদের প্রকল্প থেকে সরাসরি টাকাটা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। মৎস্য অধিদপ্তরের উপজেলারও কোনো সংশ্লিষ্টতা নাই। এ প্রকল্পের ব্যয় ধরা হয় 1,67,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।